মৌসুমে রাজশাহীতে সারের সংকট সৃষ্টি হয়, কৃষকরা কিন্তু দিশেহারা অবস্থায় পড়েছে। তারা বলছেন যে সরকার নির্ধারিত যে ডিলার রয়েছে তাদের ডিলারদের দোকানে গিয়ে তারা সার পাচ্ছেন না। তবে যারা খুচরা বিক্রেতা রয়েছেন সেখানে প্রায় 400 থেকে 500 টাকা বেশি দাম দিয়ে কিন্তু কৃষকরা সার কিনছেন এবং সেগুলা তারা নিয়ে এসেছেন। ফলে তারা বিপাকে পড়েছেন, বাড়তি টাকা গুনতে হচ্ছে, পাশাপাশি চাহিদা মতো সারও কিন্তু তারা পাচ্ছেন না। আমরা বেশ কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে চাহিদা মতো সার না পায় তারা ফসল নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। তবে কৃষি বিভাগ এবং ডিলারদের দাবি যে সারের কোনো সংকট নেই, দামও বেশি নেওয়া হচ্ছে না, কিন্তু সরেজমিনে আমরা দেখেছি যে অনেক বেশি দাম নেওয়া হচ্ছে। ইতিমধ্যে বেশ কিছু জায়গায় অভিযান চালিয়ে মজুতকৃত সার কিন্তু জব্দও করা হয়েছে। আমরা একজন কৃষকের সঙ্গে কথা বলবো যে আসলে সারের দাম কেমন বেশি নেওয়া হচ্ছে, একটু জানাবেন। সারের দাম বেশি, 200-300-400 টাকা বেশি লিছে। এক আধ দোকানে এক এক রকম দাম, কোন দোকানে 50 টাকা বেশি, কোন দোকানে 50 টাকা কম, এরকম দেখা যাচ্ছে যে মিলে ধরে 400-500 টাকা বেশি বস্তা প্রতি ডিএপি সার। সংকট কি রয়েছে? সংকট সংকট তো অবশ্যই ঠিক মতন পাওয়া যাচ্ছে না, সব দোকানে দিছে না, থাকলেও দিছে না। এই ধন্যবাদ আপনাকে। আমরা একজন কৃষকের সঙ্গে কথা বলছিলাম, তিনি যেমনটি বলছিলেন। তবে কৃষি বিভাগের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে তারা নিয়মিত বাজার তদারকি করছেন, কোথাও যদি কেউ অবৈধভাবে দাম বেশি রাখে তারা ব্যবস্থা নেবেন, এমন কিন্তু আশ্বাস কিন্তু তারা দিচ্ছেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রাজশাহীর সার সংকটের সর্বশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মতিউর মর্তুজা। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।